হ্যালো গাইস, ব্যাক টু আমার চ্যানেল। সো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো পকোড়া বানানোর রেসিপি। তো দেখো, প্রথমে কিন্তু মাংসটা আমরা পকোড়া বানানোর সাইজ কেটে নিয়েছি। কাটার পর এখানে আমার বাকি কর্নফ্লাওয়ারটা খুঁজছে, খুলে নেওয়ার পর কর্নফ্লাওয়ারটা দেবে। তো আমাদের এখানে রাসুর শাক যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা রান্নাঘরটা মানে যখন একটু হয় সব উলটপালট হয়ে যাই হোক না কেন, এটা খুব ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। তারপরে তোমরা যদি চাও যে 5 মিনিট 10 মিনিট রেখে দেবে, আর আমরা কিন্তু রাখিনি সেটা। এরপর কিন্তু আমরা কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা তোমরা পরিমাণ মতো করে দিতে হবে। কালো জিরেটা দেওয়ার পর ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এইদিকে দেখছো আমার মাখিয়ে থেকে না আদাটা বাটা হয়ে যাচ্ছে মিহি করে। এবার মিহিটা আমাদের দিয়ে দেবে আদা বাটাটা। তোমরা চাইলে আদা বাটার রসটাও দিতে পারো, কিন্তু আমরা আদা বাটাটাই দিয়েছি। আদা বাটাটা যদি তোমরা দাও তাহলে কিন্তু খুবই মিহি করতে হবে। এদিকে আমরা কড়াই ডুবো তেলে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি পকোড়া। তোমাদের এটা দেখতে হবে যে হিটটা যেন কম থাকে প্রথম দিকে, তারপরে তোমাদের মানে পকোড়া অনুযায়ী তোমাদের হিটটা দিতে হবে। তিনটে ছেড়ে দিয়েছি, কারণ ওই দিনটা আমার ভাই ঝাল ছাড়াই কিন্তু করেছে, আর ও কিন্তু খুব একটা ঝালও খায় না। তো ওর জন্য তিনটে করেছে, ওই একটু আগে খেয়েছে বলে ভাতটা। আবার কিন্তু আমাদের একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হয়েছে, আবার একটু ভালো করে ম্যারিনেশন করে নিতে হয়েছে। আর এদিকে কিন্তু আমাদের তেলটা ডুবো আছে। এবার আমরা ওখানে ছেড়েছি পকোড়াটা, এবার ভালো করে আমরা নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে মাংসটা কাঁচা ভাব যাতে তো ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আমরা আবার নাড়াচাড়াটা করে নেবো। আর তোমরা কিন্তু চাইলে খুন্তি দিয়ে না খুব একটা হবে না, তোমাদের হাতা টাইপের কিছু একটা দিয়ে করতে হবে। তারপরে দেখো এখানে আমি কিন্তু তুলে নিচ্ছি এগুলো। তারপরে ভাজতে তুলে রেখে আমরা কিন্তু অর্ধেক লঙ্কা দিয়ে দিয়েছি, আবার পরে অর্ধেক লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে নিলাম ভালো করে। তারপর আবার কড়াই দেখো ছেড়ে দিয়েছি আমরা। এরপর আমার ভাইকে টেস্ট করতে দিলাম। কেমন আছে? ভালো? আমি বলছি কেমন হয়েছে, কতটা ভালো বুঝতে পারছি না। খাওয়ার মতো খেতে কি কিউট আমার ভাই, দেখো এরকম করে দাও একটা। ও আমার কাছ থেকে ফোন নেওয়ার জন্য পাগল। এখানে আমি ডেকোরেশন করেছি, দেখো পকোড়াটা কি সুন্দর লাগছে না আমার ডেকোরেশনটা। শসা আর গাজর দিয়ে চোখ মুখ করে দিয়েছি। এবার দেখো এটা কি সুন্দর ক্রিস্পিভাবে, দেখেছো কি সফট নরমভাবে পকোড়াটা হয়েছে। তো এখানে আমি প্রথমে টেস্ট করে নিলাম। তো ওয়াও কি সুন্দর হয়েছে। এবার আমার বোনকে টেস্ট করতে দিচ্ছে, আর আমরা কিন্তু চারতলায় বসেই খাচ্ছিলাম, যেহেতু ওখানে সব রান্না হচ্ছিলো আর আমরা চারতলায় বসে খাচ্ছিলাম। কিন্তু ভেঙে দেখাচ্ছিলো কতটা সফট হয়েছে। এবারও খেয়ে তোমাদের সাথে টেস্ট করবে। ও মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো চলো ও খাক এখানে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু।